সন্ধেবেলা মাকে নিয়ে বাগানে গেলাম, তাও আবার সাইকেলে করে। স্কুটিটা গেল খারাপ হয়ে। খারাপ না, তেল শেষ হয়ে। তাহলে চলো সেই গল্পই আজকে তোমাদেরকে শোনাই। সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দিনটা ছিল রবিবার। রবিবার দিন সকালে উঠেই দেখি মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদার দেখলে মুখটাও ভারী মেঘের, আর আমাদেরও মন ভারী হয়ে যায় যেন। তবে প্রচুর হাওয়া দিচ্ছিল। এটা গ্রীষ্মকাল হলে বলতো ঝোড়ো হাওয়া। যাই হোক, ঝোড়ো হাওয়ার মতোই হাওয়া বইছিল। আর উঠেই কিছুক্ষণ পর তেল মেখে ভালো করে চুলে তেল মেখেছি চা খাওয়ার পর। মেখে আমি হচ্ছে যে বেডশিট ছিল, বেডশিটগুলো কেচে ধুয়ে মেলতে গেছি। মেলতে গিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই যে এটা মান্টু, আমার দিদি বাড়ি যাবে, আর আমার বোন কাঁদতে শুরু করেছে। সেই জন্য ওর ঠাম্মিকে ডাকছে, আর ওর ঠাম্মি ডগ বসানোর জন্য সেই ঘরে চলে গেছে, সেট ঘরে আর কি। আমিও বেরোচ্ছি। আমি বলছি, এই ডাকছিস কেন? তুমি যাও। আমি বলছি, এই তুই ডাকছিস কেন ঠাম্মিকে? বলছে, আমি ঠাম্মিকেই বলবো, আমার ঠাম্মির সাথেই দরকার, তুমি যাও। তখন আমি বললাম, আমার মা। বলছে, আমার ঠাম্মি বলে ওই যে চলে গেল। তারপরে আমি জুতো পরে মাকে গিয়ে বললাম যে, মা তোমাকে ডাকছে। বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু ডাকছে কেন? আর তার আগে এই যে পোকাটা দেখালাম, এই পোকাটা আমার জুতোর ভেতর ঢুকে গেছিল, আর আমি তো কি ভয় পেয়ে গেছি। যাই হোক, মাকে বললাম ডাকছে। মা বলল, কেন? আমি বললাম, তোমার নাতি কাঁদছে সেই জন্য। আর ওই যে বলতে মা যাচ্ছে, আমি হচ্ছে ডগে ওই পাউডারটা লাগাচ্ছি। তারপরে আমাকে ডাকছিল, মা চা খাবিব, আয়। আর গুপিন কাকা আমার ভাইঝির পেছনে লেগেছিল। ভাইঝি ওই যে আমার কাছে ছুটে চলে এলো, আমি যাচ্ছিলাম। তারপরে আমরা চা খেয়ে এলাম। আসার পরে এই যে আমাদের সাথে আমার ভাইঝি এলো। তার আগে দিদি বাড়ি চলে গেছে, আমার ভাইঝি এলো। আমার ভাইঝি কাজ করছে, এই যে বালিগুলোকে নিয়ে নষ্ট করবে বলে। তারপর আমরা বলি, এখানটা কর, আমার মায়ের অনেক কষ্ট হয়েছে, তুই ওইখানে করবি না। বলতে বলছে, এই যে এখানে। আমি তুই অন্যায় করছিস? বলছে, অন্যায় নয়, আমি কাজ করছি। কিছু বোঝে? এটাও তো শুধু অন্যায় করে। আমি তো তোমাদেরকে হেল্প করছি। যাই হোক, এইসব করতে করতে আমি পাউডারে লাগিয়ে দিচ্ছিলাম, মা বসাচ্ছিল আগের দিন যেমন করছিলাম। করতে করতে প্রায় বেজে গেছিল 2টো। তারপর 2টো নয়, সরি, 1টা বেজে গেছিল। তারপরে চান খাওয়া দাওয়া সব হলো। আর বিকেলবেলা, তার আগে হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে একটা জন্মদিনে নেমন্তন্ন ছিল আমার আর আমার ভাইজি। দুজনে মিলে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে 3টে বাজে। আর আমার মা বলেছিল বাগানে যাব। আমি একটু শুয়ে পড়েছিলাম, তাই জন্য বাগানে আর আসা হয়নি। মা রাগ করছিল। মাকে বলি, আচ্ছা আচ্ছা দাঁড়াও, 5:30 বাজতে। আমি বলি, চলো বাগানে যাই বলে। আর বাগানে বেরিয়ে কি বিপদ! গাড়িটা বের করে স্টার্ট দিয়েছি, আর স্টার্ট হচ্ছে না। তখন মনে পড়েছে, যা, আমার গাড়িতে তো তেল নেই। মা বলছে, ব্যাস হয়ে গেল, তাহলে আর কি করে যাব? মা তো কি ডেকে যাচ্ছিল। বললে, আরে দাঁড়াও না, সাইকেলে করে নিয়ে যাব। বলছে, হ্যাঁ এই অন্ধকারে সাইকেলে করে? সন্ধ্যা হয়ে গেছে। বলি, সব নিয়ে যাব, তুমি চলো বলে সাইকেল বের করে এই যে নিয়ে এসেছি। এইরকম অন্ধকার, রেগে তো গেছে। যাই হোক, মাকে বললাম, আচ্ছা আমি একটুখানি চলো না, লাইট তো সেই জ্বালতেই যেতে হবে। বাবা আসছিল, লাইট জ্বেলে চলে যাবে বলছিল। আমি বললাম, আমি যাচ্ছি, আমরা যাব বলে। আবার এই এসে এরম সন্ধেবেলা ফুল টুল তুললাম, একদম সন্ধ্যা হয়ে গেছে তখন। আর মা তো খুব রেগে যাচ্ছিল, রাখলেই বা কি আর করা যাবে। যাই হোক, এই হলো ব্যাপার। সন্ধ্যেবেলা গিয়ে বাগানে গিয়ে 2-4টে ফুল তুলে বাড়ি। আর সাইকেল নিয়ে গিয়ে এত আমি হাঁপাচ্ছি, সেই হ্যাঁ, আমার মা বলছে, হ্যাঁ এমন অবস্থা হয়েছে তোর, একটু সাইকেল চালিয়ে ফ্যাঁ করছিস, রোজ সাইকেল চালাবি তাহলে রোগা হয়ে যাবি বলে ওই নিয়ে হাসাহাসি করছিলাম। যাই হোক, এই হলো ব্যাপার। রবিবারের একটা ছোট্ট আমার গল্প। তাহলে কেমন লাগলো?
অবশ্যই কিন্তু জানাবে। এই অপেক্ষাতেই আমি সবসময় থাকি তোমরা জানাবে বলে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরিবারের সাথে সময় কাটাও, হাসি খুশি থাকো। টাটা, বাই, গুড নাইট।